জনগণের সমন্বয়ে, ওলামা ক্রামের সমন্বয়ে যে একটা প্রতিরোধ কমিটি বা কমিশন, এই ধরনের কোনো কমিটি আমরা এই এলাকাতে করতে পারি কিনা। কারণ যতটুক জানি এখানে আমার একবার মুদি দোকান থেকে শুরু করে সব জায়গায় পাওয়া যাচ্ছে। তো তখন একটু হাসি শুনতে পেলাম সবার ইয়েতে, একটু মসজিদের ভিতরে মোটামুটি সবাই। তো আমি বললাম যে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম যে হুজুর বলেন তো কী বিষয়। বলেন স্যার এখানে ইয়াবা কমিটি আছে, এখানে ইয়াবা কমিটি আছে, ইন্টারেস্টিং। ইয়াবা কমিটি আছে, আন্ডারগ্রাউন্ড ইয়াবা কমিটি আছে যারা এই ব্যবসাটা নিয়ন্ত্রণ করে। তো ইয়াবা কমিটি কেন করতে হলো? কয়েছে স্যার সিন্ডিকেট ভাঙার জন্য, মানে ইয়াবার সিন্ডিকেট হয়ে গেছে। সিন্ডিকেট কেন? কয়েছে এটা পেঁয়াজ রসুন যেমন নিত্য পণ্যের মতো এখানে হয়ে গেছে এলাকাতে, এটাও এমন। সুতরাং যারা ব্যবসায়ী তারা সময় মতো এটা বিভিন্ন জায়গায় এটাকে আটকায় রাখে, সাপ্লাই দেয় না। সুতরাং এই সিন্ডিকেট ভাঙার জন্য আবার যারা ভোক্তা, পেঁয়াজ রসুনের মতো আমরা যারা নর্মাল ভোক্তা, আমরা আবার একটা কমিটি করছি। মানে আন্ডারগ্রাউন্ডে একটা কমিটি আছে ভোক্তাদের মধ্যে। আমি বুঝে যেতে চাচ্ছি যে আমরা কোন পর্যায়ে গেছি, কোথায় আছি আমরা। প্রথমত বলি, যেমন মদ, যেটাকে আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে বা সারা যেটা নিয়ে আমরা পুরো আলোচনাটা মোটামুটি যেদিকে আমরা ফোকাস করতেছি, মদ নিয়ে আমি চিন্তিত না। ওয়ার্ল্ড ওয়াইড যেমন কন্ট্রোলে রাখছে একটা ইসলামিক দেশ হিসেবে যেমন রাখা উচিত, মিডল ইস্ট যেভাবে রাখছে, আফগানিস্তান পাকিস্তান যেভাবে রাখছে, আমি কনফিডেন্ট যে আমি তার চেয়ে তো নিয়ন্ত্রণে রাখছি। আপনি মুক্ত করতে পারবেন না, কোথাও এটা মুক্ত না, বাট যতটুক নিয়ন্ত্রণে রাখার সব দৃষ্টিকোণ থেকে আমার ডিপার্টমেন্ট, আমার গভর্নমেন্ট সেটা নিয়ন্ত্রণে রাখতে পারছে। শুধু মদ না, হিরোইন, কোকেন, আফিম, গাঁজা আমার পপুলেশনের তুলনায় যতটুক নিয়ন্ত্রণে রাখা সম্ভব অ্যাভারেজ হিসাবে অন্যান্য দেশের তুলনায় আমি রাখছি। ইয়াবা কারো নিয়ন্ত্রণে নেই। ড্রিঙ্কস করার পরে কম দূরত্বকে বেশি মনে হয়, বেশিটাকে কম মনে হয়, ক্রাশ করে। ড্রাইভার যখন ড্রাঙ্ক অবস্থায় চালায় ক্রাশ করে। আমরা এই অবস্থায় থাকতে চাই না। দিস নেশন উইল ক্রাশ বাই নেক্সট 10 to 15 years অনলি ফর ইয়াবা। ইয়াবার যে ভয়াবহ, আমি যদি আপনাদেরকে বলি যে আমরা জানি কি না, এই যে আমাদের কারা অতিরিক্ত মহাপরিদর্শক যিনি বলে গেলেন যে ওনারা সংশোধনের চেষ্টা করতেছেন। আপনি একজন ইয়াবা অ্যাডিক্ট আফটার 3 years থেকে 5 years পরে তাকে আপনি আর সংশোধন করতে পারবেন না। তার ইরিভার্সিবল ড্যামেজ হয়ে গেছে। হি ইজ মেন্টালি ডেড। সুতরাং তাকে আপনি রিভার্স করতে পারবেন না, তাকে আপনি পুনর্বাসন করতে পারবেন না। এবার আমি একেবারে সংক্ষেপে আপনাদের এই যে আলেমদের উদ্দেশ্যে বলি, কারণ আপনারা সমাজের একটা ভোকাল। কিন্তু আপনারা যতই বলেন না কেন যে আপনাদের মাধ্যমে নামাজের যে শুধু ধর্মীয় একটা বিষয় আছে এটা না, আল্লাহ কিন্তু সব দিকেই রাখছেন। এটা এত সায়েন্টিফিক, এত সামাজিক এটার ভ্যালু, যে প্রতি আপনার শুক্রবারে যেমন পুরো এলাকাটা যখন এক জায়গায় যায়, আগে তো ইমামরাই নিয়ন্ত্রণ করতো সব, ঠিক আছে? তো সুতরাং আপনারা আপনাদের একটা ভ্যালু আছে, আপনারা এটাকে ডেলিভার করতে পারবেন। যতদিন কথাগুলো বলা ওয়ার্ল্ডে, আমি নিজে একজন বায়োকেমিস্ট এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট হওয়া বায়োকেমিস্ট। সুতরাং মানে বায়োকেমিস্ট্রির দৃষ্টিকোণ থেকে আমি বলি 2 ধরনের ড্রাগ আছে। একটা হলো, আমি ইসলামের দৃষ্টিকোণ থেকে বলতেছি না, একটা হলো চেতনা নাশক, আরেকটা গ্রুপ হলো চেতনা বর্ধক। চেতনা নাশক সামহাও আপনার ব্রেন থেকে বডির যে কমিউনিকেশনটা এটাকে ব্লক করে ফেলে, নাথিং এলস। যারা সায়েন্সের আছেন এখানে বুঝবেন যে চেতনা নাশক, এটা হিরোইন, কোকেন, ওয়াইন যাই বলেন না কেন, ব্রেনকে কমিউনিকেট করতে দেয় না বডির সাথে। মাঝখানে যে মেসেঞ্জারগুলো আছে এগুলোকে ব্লক করে। যখনই বডিতে আপনি যেই চেতনানাশক এটা যদি মেটাবলাইজড হয়ে যায়, ডাইজেস্ট হয়ে যায়, তাহলে তার এক কার্যকারিতা শেষ। যদি ওভারডোজ নিয়ে সে যদি কমাতে চলে যায়, অনেক সময় সেখান থেকে আর ব্যাক করে না। মেসেঞ্জার এমনভাবে ড্যামেজ করে দেয় সেখান থেকে সে আর ব্যাক করতে পারে না, তার মৃত্যু হয়। সরাসরি ব্রেনের উপরে তার ইফেক্ট কম, তার ব্রেন ড্যামেজের রেশিও কম। কিন্তু চেতনা বর্ধক যেটা, এটা একেবারেই মরণঘাতী। কীভাবে? তার স্পাইরাল অ্যাকশন হলো ব্রেনের উপরে। সে ব্রেনটাকে অ্যাক্টিভেট করে, সরাসরি সে ব্রেনের উপর অ্যাকশান চালায়। ইন্টারেস্টিং, এবার আপনারা বলি, আমাদের বুয়েট মেডিকেলের ছেলেবেলারা খায়, পরীক্ষার আগে খায় যে
মানে ব্রেন ক্লিয়ার হয়ে যায়, ইয়াবা খায় তারা, রাত্রে না ঘুমায় একেবারে অ্যাক্টিভেট, 3-4 দিন পর্যন্ত সে পড়াশোনা করতে পারে, ব্রেন অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, ব্রেন তার। কিন্তু সে জানে না তার 100 দিনের জীবনী শক্তি সে একদিনে নষ্ট করে দিচ্ছে। আমি বলি অ্যাজ দি বায়োকেমিস্ট, ব্রেন সেল, আপনারা এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, দরকার আছে। বডিতে একমাত্র ব্রেনের যে সেলগুলো আছে এগুলো আপনার 18 থেকে 20, আগে বলা হতো বাচ্চারা যে ব্রেন সেল নিয়ে জন্মায় এটা একটু হৃষ্টপুষ্ট হয় আর বাড়ে না, সংখ্যায় বাড়ে না। কিন্তু এখন বিজ্ঞানীরা বলে না, কোনো কোনো অংশে বাড়ে এবং সেটা 18-20 বছর পর্যন্ত বাড়তে পারে, তারপরে আর বাড়ে না, একেবারে লিমিটেড। ব্রেন সেল নিউরন একেবারেই লিমিটেড, এরপরে একটাও বাড়বে না, একটা মরলে একটা কমবে। এবং বিজ্ঞানীরা অ্যাভারেজ হিসাবে বলে দিচ্ছে যে একজন সুস্থ মানুষের 86 বিলিয়ন নিউরন সর্বোচ্চ থাকে। আইনস্টাইনের একাংশে বেশি ছিল, তদ্দনুসে একটু বেশি বুঝতো অন্যদিকে, এই ধরনের আছে, বুজুর্গদের আছে অনেক ক্ষেত্রে, কিন্তু নর্মালি 86 বিলিয়ন। 40 বছর বয়স পর্যন্ত এটা মোটামুটি কন্টিনিউ হয়, তারপরে ব্রেন সেলগুলো মরা শুরু করে, আমাদের মেমোরি 40 বলা হয়, তারপরে আমরা চোখে একটু কম দেখি, মেমোরি একটু কমে আসে, 40-এর পরে এটা মরা শুরু হয়। কিন্তু এটা এই জীবিত বাকি যেগুলো মানে হুট করে সব মরে যায় না, আমি 70, 80, 100 পর্যন্ত কন্টিনিউ করা যায়, মেমোরি কমে আসবে কিন্তু কন্টিনিউ করা যায়। প্রশ্ন হলো, যখন আপনি ইয়াবা খাচ্ছেন বা স্টিমুলেটিং যে ড্রাগগুলো যেগুলো আপনার চেতনাবর্ধক, তাদের অ্যাকশানটা হলো এই ব্রেনের উপরে সরাসরি ব্রেন সেলগুলোকে চিপে তার যে নিউরোট্রান্সমিটার, যে মেসেঞ্জারগুলো বডিতে পাঠানোর কথা, ভালো লাগার মেসেঞ্জারগুলো, সে 100 দিনেরটা একদিনে বের করে ফেলতেছে এবং ব্রেন সেলগুলো মানে ডিফিউজ হয়ে যাচ্ছে। এবং আমি এটা নিয়ে পড়াশোনা করে দেখছি যে 3 থেকে 4 বছর পরে সে মেন্টালি ডেড। সে তখন দেখবেন যে এর আগে কিন্তু শুধু পটপট করতো, কিন্তু একটা পর্যায়ে সে মামলিং করতেছে, কথা বলতে পারতেছে না, এরপরে শুকিয়ে যাচ্ছে বা কারোর সাথে খুব একটা কথা কয় না, এবং তার 3-4 বছর পরে সে মারা যায়। তাকে আপনি আর ভালো করতে পারবেন না, কারণ হলো বিজ্ঞান বলে এই ব্রেন সেলগুলো ইরিভার্সিবল, এগুলো কেউ ঠিক করতে পারবে না। ব্রেন সেল আপনি ট্রান্সপ্লান্টও হয় না, কিচ্ছু হয় না, সুতরাং যেটা আপনি সে নষ্ট করে ফেলছে, নষ্ট হয়ে গেছে। তো আপনি তাকে পুনর্বাসনে নিয়ে কী করবেন? মানে সে ভালো হবে না, সে তো ভালো হবে না, তার তো ইরিভার্সিবল ড্যামেজ একবার, যেটা আর ব্যাক করার কোনো সুযোগ নাই। এখন যেটা হয়, প্রথম দিন সে ইয়াবা খায়, তার খুবই ভালো লাগে, কারণ ব্রেন নিউরোট্রান্সমিটার সব চিপে চিপে। আমরা ডিম পাড়া মুরগি দেখছি না, তো ডিম পাড়া মুরগিকে কাটলে ভিতরে দেখা যায় যে অনেকগুলো ডিম থাকে, বড় থেকে ছোট 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 ছোট। ব্রেনে নিউরোট্রান্সমিটারগুলো ইম্যাচিউরগুলো এভাবে সাজানো থাকে, সে তার প্রয়োজনীয় ম্যাচিউর হলে সে ছাড়ে। কিন্তু এই চেতনাবর্ধকগুলো কি করে, পুরো চিপে সবগুলো নিউরোট্রান্সমিটার ইম্যাচিউরগুলো সব বের করে নিয়ে আসে সে। এই বের করার ফলে এই নিউরনটা কালকে, পরশু, তারপরের দিন এরকম আরও 50 দিন সে নিউরোট্রান্সমিটার দিতে পারবে না। আপনি দেখবেন প্রথমবার যে ইয়াবা খাচ্ছে, এরপর 2-1 বার খাওয়ার পরে তাকে ডোজ বাড়াইতে হয়, কারণ একই ডোজে সে আর আগের ফিলিংটা পাচ্ছে না, নিউরোট্রান্সমিটার তো নাই ব্রেনে, আরও চিপ মারতে হয়, আরও বেশি খাইতে হয়, এভাবে তার পরিমাণ বাড়াইতে হয়। ইন্টারেস্টিং কি, আমি যখন বলছি যে 3 বছর পরে সে শুধু মামলিং করবে, সে দেখবেন যে চুপচাপ থাকবে, শুকিয়ে যাচ্ছে, তাকে আপনি যখন জিজ্ঞাসা করবেন সে তাকায় থাকবে, তেমন কথা বলতে পারবে না, সে ক্যাচ করতে পারতেছে না, অথচ সে খুবই হৃষ্টপুষ্ট ছিল। এটার কারণ কি, ও তখন শুধু নেশা না, সে শুধু একটু ভালো, আপনি যেমন ভালো ফিল করতেছি এখন, এই নর্মাল নিউরনের কারণে যে নিউরোট্রান্সমিটারগুলো আমার বডিতে সিক্রেশন হচ্ছে, সে একটু চাচ্ছে। সেই ইয়াবা খেয়ে সে এখন শুধু আমার মতো, আপনার মতো একটু, ওই যে কখনো সে ভালো লাগছে, ছোটোবেলায় সে একটু ভালো ছিল, জ্বর হলে আমরা বুঝি জ্বর ছাড়া আসলে গুড ফিলিংটা কেমন, নাকি? সুতরাং সে তখন একটু চেষ্টা করে শুধু যে ইয়াবা খেয়ে হোক, যেভাবে হোক, আমি একটু নর্মাল ফিল করি, এটাও সে পারে না, তার কপালে এটাও জোটে না। সুতরাং আপনি তাকে জেলে নেবেন, আপনি আমার কারা মহাপরিদর্শককে বলবেন যে তাকে সংশোধন করতে, না, তার হবে না তো, এটা ইরিভার্সিবল, সে ব্রেনটা ড্যামেজ করে ফেলছে।